একটা জাতির শিল্প সংস্কৃতির ইতিহাসে এত ইম্প্যাক্ট আর কোনো কবি রাখতে পেরেছেন দুর্গা। উনি খুব বেশি কবিতা লিখেন নাই, মানে খুব বেশি বই বের হয় না ওনার। কিন্তু আপনি দেখেন তারুণ্য এবং যৌবনের গান বললেই হেলাল হাফিজের কথা মনে পড়ে। আহ, এটা ওনার অর্জন, কিন্তু উনি এর বাইরে অনেক রকমের কবিতা লিখেছেন। একাকিত্বের কবিতা লিখেছেন, প্রেমের কবিতা লিখেছেন। এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে আহ, বাংলাদেশের সংস্কৃতি জগৎ ওনাকে আহ, ওনার শূন্যতা বোধ করবে। এবং ওনার অবস্থানটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতি জগতে ওনার ওই এক বইতেই উনি চিরস্থায়ী করে গেছে। দেখেন, হেলাল হাফিজ তার কবিতাতেই বেঁচে থাকবে। কবি বেঁচে থাকে তার কবিতা, এবং হেলাল হাফিজ তার কবিতাতেই বেঁচে থাকবেন। আপনি যেটা বলেছেন যে উনি একাকী জীবন কাটিয়েছেন, এটা শিল্পীর বেছে মানে বেছে নেওয়া একটা জীবন। উনি এই জীবনে স্বচ্ছন্দ বোধ করতেন। আমার মনে হয় না ওনার এই জীবন নিয়ে কোনো আক্ষেপ বা অভিযোগ ছিল, তা আমি ঠিক জানি না। আর যদি বলেন যে আপনি আহ যে ওনাকে বাঁচিয়ে রাখার জন্য মন্ত্রণালয় কি করবে, আমি মনে করি শিল্পী যখন শক্তিশালী হয় তখন ওনাকে বাঁচিয়ে রাখতে হয় না, ওনার কবিতা ওনাকে বাঁচিয়ে রাখবে। তবে হ্যাঁ, সংস্কৃতি মন্ত্রণালয় আমরা আমাদের কি কি দায়িত্ব আছে আহ কবি হেলাল হাফিজকে নিয়ে কি কি করা যায়, কি করণীয় আছে, সেটা নিয়ে আমরা কাজ করব। এবং আমি নিশ্চিত আপনারা দ্রুত কিছু শুনুন। ওনার অসমর্থ পাণ্ডুলিপি থাকতে বাংলা একাডেমি বের করবে। আর একটা জিনিস, যদিও আমি মনে করি কবি কখনো কোনো পদক বা পুরস্কারের জন্য কিছু দেখেন না, কিন্তু পুরস্কার দিতে হয় কিন্তু জাতি তার কৃতজ্ঞতা জানা উচিত। হেলাল হাফিজকে তো আমরা 21 পদক বা স্বাধীনতা পদক কখন দিই। ফলে এটা উনি এটা পাওয়ার জন্য লিখেননি, কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল, কিন্তু ওনাকে দেওয়া হয়। ফলে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় কি করা আছে আমরা সেটা দেখবো। আমি যেটা বললাম যে কবি তো পুরস্কারের জন্য কিছু লেখেন না, কিন্তু পুরস্কার দিতে হয় জাতি তার কৃতজ্ঞতা জানানোর জন্য। দুর্ভাগ্য এই যে আমরা ওনাকে, আমি যতদূর জানতে পেরেছি উনি 21 পদক স্বাধীনতা পদক কিছুই পাননি। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় এই বিষয়ে যা যা করার আছে আমরা নিশ্চিতভাবে সেটা করব। আপনারা কিছুদিনের মধ্যে হতে জানবেন। আপনি যখন বললেন যে মরণোত্তর পদক দেওয়ার ব্যাপার আছে, আমি এখনই কিছু মানে ঘোষণা করার মতো, মানে ঘোষণা করতে চাই না, কিন্তু আপনারা নিশ্চয়ই আমাদের কাজের মধ্যে দিয়ে সেটা ছাপবেন।